গ্রাম বাংলার এক মহা ঐতিহ্যের নাম ঘোড়াদৌড়। শত শত বছর ধরে বাংলার মানুষের আবেগ আর অনুভূতির সাথে মিশে আছে এই ঘোড়াদৌড় প্রতিযোগিতা। তাই তো ঘোড়াদৌড় প্রতিযোগিতার কথা শুনলে মানুষ আর ঘরে বসে থাকে না, ছুটে চলে মাইলের পর মাইল। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড়াদৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষ্যেই কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাসিমপুরে অনুষ্ঠিত হয় ঘোড়াদৌড় প্রতিযোগিতা। এই ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ। আর এই ঐতিহ্যময় ও আনন্দময় ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখতে দেশের হাজার হাজার মানুষ মাসিমপুরে জড়ো হয় বৃহস্পতিবার বেলা 2টায়। ঘোড়াদৌড় প্রতিযোগিতা 3টায় হওয়ার কথা থাকলেও মানুষ জড়ো হতে থাকে বেলা 2টা থেকেই। প্রায় 1 কিলোমিটার পর্যন্ত ছিল না কোনো ফাঁকা জায়গা, ছিল মানুষের বিশাল সমাগম। এত মানুষের ভিড়ে নিজেকে মেলে ধরা যেন খুবই কঠিন ছিল। উকিঝুঁকি দিয়ে কোনোভাবেই যেন ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখা যাচ্ছিল না, এমনটাই হয়তো বলছিল বৃদ্ধরা। যেমন ছিল পুরুষ মানুষ, তেমনই কোনো কমতি ছিল না মহিলা দর্শনার্থীদেরও। শীতের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে ঐতিহ্যবাহী এ খেলা দেখতে মাঠের চারপাশে শত শত নারী ও পুরুষ দর্শকের সমাগম ঘটে ঘোড়া প্রতিযোগিতার মাঠে। অতিথিপরায়ণ মাসিমপুরের মানুষ আমন্ত্রিত সকল দর্শনার্থীদের ঘোড়াদৌড় প্রতিযোগিতা উপহার দেওয়ার জন্যে সার্বক্ষণিক একদল যুবক ভলান্টিয়ারের দায়িত্ব পালন করেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে। এই ঘোড়াদৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে গ্রামে হয়ে যায় এক মিলন মেলা। একদিনের ঘোড়াদৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে শহর বন্দর থেকে বহু মানুষ ছুটিতে আসে নিজ গ্রামে এই ঐতিহাসিক ঘোড়াদৌড় প্রতিযোগিতাকে উপভোগ করতে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পছন্দের ঘোড়া নিয়ে বহু প্রতিযোগীরা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। মোট 2টি ভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম ভাগে বড় ঘোড়া ও দ্বিতীয় ভাগে ছোট ঘোড়া দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।